দারসুল কোরআন 134 বাংলা। আজ সোমবার 2রা ফেব্রুয়ারি 2026। পারা 27, সূরা আর রহমান, পরম দয়ালু। আলোচ্য আয়াত 26 থেকে 78। প্রস্তাবনায় অধ্যাপক মোহাম্মদ আবু সাদেক, বাংলাদেশ। দেশ ও বিদেশে অবস্থানরত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এখন সূরা আর রহমানের 26 থেকে 45 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা পেশ করা হচ্ছে ইন্টারনেট থেকে। কোন কোন অবদানকে অস্বীকার করবে? কুল্লু মান আলাইহা ফান। ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'n। নভমণ্ডল ও ভূমণ্ডলের সবাই তার কাছে প্রার্থী। তিনি সর্বদাই কোনো না কোনো কাজে রত আছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। হে জিন ও মানব, আমি শীঘ্রই তোমাদের জন্য কর্মমুক্ত হয়ে যাব। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদান অস্বীকার করবে? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন ও মানবকুল, নভমণ্ডল ভূমণ্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায় তবে অতিক্রম করো, কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? ইউরসালু আলাইকুমা শুওয়াযুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধূম্রকুঞ্জ, তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? فإذا انشقت السماء فكانت وردة كالدهان। যখন আকাশ বিদীর্ণ হবে তখন হয়ে যাবে রক্তিমাভ লাল চামড়ার ন্যায়। فبأي آلاء ربكما تكذبان। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان। সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, না জিন।
فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে, অতএব তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেওয়া হবে। যারা এই চেয়ারে আগে কখনো এই লাম্বার পিলোটি দিয়ে বসেনি, তারা এই লাম্বার পিলোটির মাধ্যমে يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে, অতএব তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেওয়া হবে। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? هذه جهنم التي يكذب بها المجرمون এটাই জাহান্নাম, যাকে অপরাধীরা মিথ্যা বলতো। يطوفون بينها وبين حميم آن তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে পড়বে। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? ولمن 26 থেকে 45 নম্বর আয়াতে বলা হয়েছে, এখানে মানুষ ও জিনকে জানিয়ে দেওয়া হয়েছে এই বিশ্বজগতের কোনো কিছু অবিনশ্বর নয়। মানুষের যেমন মৃত্যুর জন্য একটি মেয়াদ আছে, তেমনি এই জগতেরও একটি মেয়াদ আছে। এই মেয়াদ যেদিন পূর্ণ হবে সেদিন আল্লাহর হুকুমে এই বিশ্ব জগৎ ধ্বংস হয়ে যাবে। শুধু মহান গরিয়ান আল্লাহর সত্তাই টিকে থাকবে। মানুষের বিবেক ও কর্মের স্বাধীনতার ব্যাপারে সম্পর্কে পরীক্ষা করার জন্যে মানুষকে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হিসাবে প্রেরণ করা হয়েছে এবং এই বিশ্বজগতে সব কিছু তাদের মানুষের প্রয়োজনেই সৃষ্টি করা হয়েছে। মা হলকা রকম মাহফিল আরতে জমিয়া। মানুষ দায়িত্বহীন প্রাণী নয়, যেমন পশু পাখি। প্রথম থেকে শেষ পর্যন্ত আসা সব মানুষকে কিয়ামতের দিন পুনর্জীবিত করে তাদের পার্থিব জীবনের কর্মকাণ্ড এবং আল্লাহর প্রতিনিধি হিসাবে তাদের দায়িত্ব কীভাবে পালন করেছে তার জবাবদিহিতার জন্যে আল্লাহর এজলাসে হাজির করা হবে। তাই কোনো মানুষের অনন্তকাল জীবিত থাকার স্বপ্ন অলীক স্বপ্ন। সুতরাং আল্লাহর অবিনশ্বর ও চিরঞ্জীব হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকার উচিত নয়। এটি ঈমানের পূর্বশর্ত। এখানে বলা হয়েছে আসমান ও জমিনে যা কিছু আছে
তাদের প্রত্যেকের প্রয়োজন পূরণের জন্য আল্লাহর কাছে নির্ভরশীল, কিন্তু আল্লাহ অমুখাপেক্ষী, তার কোনো তুলনা নেই। তিনি কোনো কিছু সৃষ্টি করতে চাইলে শুধু বলেন হও, তা অমনি হয়ে যায়। তিনি শক্তিধর, সর্বজ্ঞানী, ক্ষমতাশীল, পরম দয়ালু। এই বিশ্বে প্রতি মুহূর্তে কোনো না কোনো কিছু নতুন সৃষ্টি বা তার রূপ পরিবর্তন হচ্ছে। এখানে কোনো কিছু স্থবির নয়, এসবই আল্লাহর ইচ্ছায় হচ্ছে। সুতরাং হে জিন ও মানুষ, তোমরা আল্লাহর কোন গুণ গরিমা ও ব্যবস্থাপনাকে অস্বীকার করবে। এ পর্যায়ে আল্লাহ মানুষকে পৃথিবীর বোঝা বলে উল্লেখ করেছেন, কারণ অধিকাংশ মানুষ যে মহৎ উদ্দেশ্যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে তা বলে যথেচ্ছাচারে লিপ্ত হয়েছে। আল্লাহ অতিসত্বর কর্মমুক্ত হয়ে মানুষের কর্মকাণ্ড সম্পর্কে জবাবদিহিতার সম্মুখীন করবে, অর্থাৎ কিয়ামতের দিন। কারণ মানুষ আল্লাহর প্রতিনিধি। এখন তোমরা সেই জবাবদিহিতাকে কিভাবে অস্বীকার করবে? এরশাদ হয়েছে সূরা মুলকের 2 নম্বর আয়াতে, আল্লাযী হালাকা লাকুম মা ফিল আরদি আল্লাযীনা হালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যাতে পরীক্ষা করতে পারেন তোমরা দায়িত্ব পালনে কতটুকু তৎপর। আল্লাহ অতিসত্বর কর্ম। হে মানুষ জিন, তোমরা আল্লাহর নাফরমানি করে আল্লাহর ধরা থেকে বাঁচতে পারবে না। আসমান জমিনকে সীমা অতিক্রম করতে চাইলে তা কখনো করতে পারবে না। যদি চেষ্টা করো তাহলে নির্দিষ্ট সীমা অতিক্রম করার পর তোমাদেরকে উল্কা ও ধোঁয়ার সম্মুখীন হতে হবে, যা তোমরা মোকাবিলা করতে সক্ষম নও। সুতরাং তোমরা এই বিশ্ব ব্যবস্থাকে কীভাবে অস্বীকার করবে? এরপর বলা হয়েছে, যখন কিয়ামত শুরু হবে তখন আসমান ভেঙে চুরমার হয়ে যাবে, তা লাল বর্ণের চামড়ার মতো প্রতিভাত হবে এবং তা থেকে মানুষ ভয় বিহ্বল হয়ে পড়বে। তখন তোমরা কিয়ামতের এই বিভীষিকাকে কীভাবে অস্বীকার করবে? সেদিন কোনো জিন ও মানুষকে তাদের গুনার জন্য জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না, তাদের চেহারা দেখে তাদেরকে শনাক্ত করা যাবে। তখন এই চিহ্নিত অপরাধীদের ফেরেশতারা তাদের চুল ও পা হিসড়ে অপদস্থ ও লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষেপ করবে এবং বলা হবে, এই সেই জাহান্নাম যাকে তোমরা অস্বীকার করতে। তোমরা জাহান্নামে ফেলার ব্যবস্থাকে কীভাবে অস্বীকার করবে? তখন জাহান্নামীরা ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে আগুন ও ফুরন্ত পানির মাঝে ঘুরে মরবে, কিন্তু তাদের কোন পিপাসা নিবারণ হবে না। জাহান্নামের পানি এত উত্তপ্ত যে তা পান করলে তাদের নাড়ি বুড়ি গলে যাবে। তখন তোমরা আল্লাহর এই কোন শাস্তি ব্যবস্থা হে জিন মানুষ অস্বীকার করবে?
এখন 46 থেকে 78 নম্বর আয়াতের তালাওয়াতু তর্জমা পেশ করা হচ্ছে ইন্টারনেট থেকে। من خاف مقام ربه جنتان যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? ذواتا أفنان উভয় উদ্যানই ঘন শাখা পল্লব বিশিষ্ট। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? فيهما عينان تجريان উভয় উদ্যানে আছে বহমান দুই প্রস্রবণ। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? فيهما من كل فاكهة زوجان উভয়ের মধ্যে প্রত্যেক ফল হবে বিভিন্ন রকমের। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان তারা তথায় রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। উভয় উদ্যানের ফল তাদের নিকটে ঝুলবে। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان তথায় থাকবে আয়ত নয়না রমণীগণ, কোন জিন ও মানব পূর্বে যাদেরকে ব্যবহার করেনি। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? كأنهن الياقوت والمرجان প্রবাল ও পদ্মরাগ সদৃশ্য রমণীগণ। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? هل جزاء الإحسان إلا الإحسان সৎ কাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে? فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? ومن دونهما جنتان এই দুটি ছাড়া আরো দুটি উদ্যান রয়েছে। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? مدهامتان কালো মতো ঘন সবুজ। فبأي آلاء ربكما تكذبان
অতএব তোমরা উভয়ই তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? فيهما عينان نضاختان তথায় আছে উদ্বেলিত দুই প্রশ্রবণ। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? فيهما فاكهة ونخل ورمان তথায় আছে ফলমূল, খরজুর ও আনার। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? فيهن خيرات حسان সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? حور مقصورات في الخيام তাঁবুতে অবস্থানকারিণী হুরগণ। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? لم يطمثهن إنس قبلهم ولا جان কোন জিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? متكئين على رفرف خضر وعبقري حسان তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? تبارك اسم ربك ذي الجلال والإكرام কত পুণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব। 46 থেকে 78 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা পৃথিবীতে আল্লাহকে না দেখে ভয় করবে, ভয় করতেও একদিন পার্থিব জীবনের কর্মকাণ্ড সম্পর্কে জবাবদিহিতার জন্য আল্লাহর সম্মুখে দণ্ডমান হওয়ার ভয়ে লোভ লালসা ও কামনা বাসনাকে সংযত করে জীবনযাপন করেছে, তারাই জান্নাতে যাবে এবং সেখানে তাদের জন্য দুটি বাগান থাকবে। এই দুটি বাগান ঘন সন্নিবেশ, সতেজ পাতায় ভরপুর থাকবে। সেখানে দুটি প্রবাহমান ঝর্ণা দ্বারা থাকবে। তদুপরি দুটি বাগানের ফল ভিন্ন ভিন্ন হবে। এগুলো দেখতে পৃথিবীর ফলের মতো দেখালেও এদের স্বাদ বর্ণনাতীত। তখন তোমরা এই জিন ও মানুষ আল্লাহ জান্নাতের জন্য যে অতুলনীয় অবদান ও পুরস্কারের ব্যবস্থা করেছেন, কোনটিকে তোমরা অস্বীকার করতে পারবে? 53 থেকে 78 আয়াতে বলা হয়েছে, জান্নাতের জন্য এমন অনিন্দ্য সুন্দর
আসন থাকবে, যা হবে মোটা রেশমের আস্তরণে ঢাকা, তাতে তারা রাজকীয় ভঙ্গিতে এলান দিয়ে বসে থাকবে, আর বাগানের ফল তাদের নিকট ঝুলে থাকবে, যেন পারতে অসুবিধা না হয়। এখন তোমরা জান্নাতীদের অভ্যর্থনা ও আপ্যায়নের যে ব্যবস্থা আল্লাহ করেছেন তার কোনটি অস্বীকার করতে পারবে? এর সাথে আরও থাকবে জান্নাতীদের জন্য আয়ত নয়না অপূর্ব সুন্দরী ললনা, যাদেরকে এর পূর্বে কোনো জিন ও মানুষ স্পর্শ পর্যন্ত করেনি। তাদের সাথে আল্লাহ তাআলা জান্নাতীদের বিয়ে দিবেন। এই নারীরা এত অনিন্দ সুন্দর যে তাদের মনে হবে হীরা মুক্তা। তাহলে জান্নাতীদের জন্য এই যে অপূর্ব ব্যবস্থা, কোনটি তোমরা স্বীকার করতে পারবে? এই জিন ও মানুষ উত্তম কাজের বিনিময়ে উত্তম বিনিময় ছাড়া আর কি হতে পারে? তাই আগের দুটি বাগান ছাড়াও আরও দুটি বাগান থাকবে, সেগুলো ঘন সন্নিবেশিত সবুজ শ্যামল সতেজ থাকবে। সেখানে থাকবে দুটি উদ্বেলিত ঝর্ণা। সেই বাগানগুলো থাকবে বিপুল পরিমাণ ফল সম্ভার, খেজুর, আনার ইত্যাদি। জান্নাতের জন্য সেখানে আরও থাকবে অপূর্ব সুন্দর সচ্চরিত্র নারীরা। এখন তোমরা জান্নাতীদের জন্য রাখা ব্যবস্থাপনার কোনটিকে স্বীকার করবে? এই জিন ও মানুষ। জান্নাতীদের জন্য আরও থাকবে তাঁবুতে তাঁবুসমূহে সুরক্ষিত হুররা। এদেরকে ইতিপূর্বে কোনো জিন ও মানুষ স্পর্শ করেনি। জান্নাতীরা সেখানে সবুজ গালিচাও সুন্দর সুরঞ্জিত সজ্জায় রাজকীয় ভঙ্গিতে এলাইত অবস্থায় থাকবে। অতএব এই জিন ও মানুষ, তোমরা জান্নাতীদের অভ্যর্থনা ও সুখভোগের যে ব্যবস্থা করছেন তার কোনটিকে অস্বীকার করবে? তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান এনে কোরআন ও সুন্নাহর আলোকে আমল করে জান্নাতি হওয়ার আমৃত্যু নিরন্তর চেষ্টা চালিয়ে যাওয়া। শুধু গতানুগতিক আমল ও দোয়া কালামের মাধ্যমে এগুলো লাভ করা সম্ভব নয়। সুতরাং সূরা তওবায় জান্নাত পাওয়ার যে পূর্বশর্ত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সেটা পূরণ করে জান্নাত যেতে হবে। ইরশাদ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা মুমিনদের জান ও মাল বেহেশতের বিনিময়ে কিনে নিয়েছেন। তারা এই জান মাল দিয়ে আল্লাহ রাস্তায় লড়াই করে, তারা মারে ও মরে, তবু পিছপা হয় না। ঈমান হচ্ছে ইসলামের ভিত্তি, আর জিহাদ হচ্ছে ছাদ। ভিত্তি দুর্বল হলে ঘর যে কোনো সময় ভেঙে পড়তে পারে, এবং যে ঘরে ছাদ নেই তা বসবাস অযোগ্য। আর জিহাদ হচ্ছে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রচার, লেখালেখি ও
সংগ্রাম করা। সাহাবী রাদিয়াল্লাহু আজমাইন বদর, উহুদ ও খন্দকের যুদ্ধের মতো অসংখ্য রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পৃথিবীতে থাকতে বেহেশতের সুসংবাদ লাভ করেছে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবুন নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে যে ঈমানের ঘোষণা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? সাহাবীদেরকে যেভাবে রক্তক্ষয়ী সংগ্রামের পরীক্ষা নিয়েছে, কিয়ামত পর্যন্ত যারা জান্নাতে যাওয়ার আশা করবে, ঈমানদার বলে দাবি করবে, মুসলমান বলে দাবি করবে, তাদেরকে তাদের দেশে তাদের সময়ে ইসলামিক জীবন ব্যবস্থা কেমন জন্য সাহিত্য অনুসারে মৃত্যুর চেষ্টা চালিয়ে ঈমানের পরাকাষ্ঠা দেখাতে হবে। এ প্রসঙ্গে এখানে হুরদের সম্পর্কে একটি ভুল বুঝাবুঝির অবসান হওয়া প্রয়োজন। হুর জান্নাতীদের জন্যে আল্লাহর জন্যে জিহাদে অসাধারণ অতুলনীয় ত্যাগের স্বীকৃতিস্বরূপ আল্লাহ দান করবেন। সম্ভবত কাফেরদের নাবালক মেয়ে যেগুলো মারা যায় সেগুলোকে হুর করে জান্নাতীদের স্ত্রী হিসাবে দেওয়া হবে হাদিস শরীফে। এবং আর কাফেরদের নাবালক পুত্র যেগুলো মারা যায় সেইগুলোকে গ্যালমান হিসাবে জান্নাতীদের সেবা শুশ্রূষা আপ্যায়নের জন্য দেয়া হবে। আর ঈমানদারদের নাবালক ছেলে মেয়ে যেগুলো মারা যাবে সেগুলোকে যৌবনোদ্দীপ্ত করে মা বাবার সন্তুষ্টির জন্য পিতা মাতার সাথে জান্নাতে থাকতে দেয়া হবে। আল্লাহই ভালো জানে। মহিলা সাহাবীদের এক প্রশ্নের জবাবে বলা হয়েছে, বেহেশতে পুরুষরা হুর লাভ করলে নারীরা কী পাবে? তার উত্তরে বলা হয়েছে, নারীরা স্বীয় আমলের মাধ্যমে জান্নাত লাভ করার কারণে তাদেরকে এমন সৌন্দর্যমণ্ডিত করা হবে, তাদের সৌন্দর্য দেখে হুররা পর্যন্ত ঈর্ষা বোধ করবে। যেই হুররা যদি পৃথিবীর দিকে একবার উঁকি মারত তাহলে সূর্য ম্লান হয়ে যেত। সেখানে কোনো নারী ভ্রষ্টাদের মতো একাধিক স্বামী কামনা করবে না, অর্থাৎ জান্নাতে কোনো অশালীন অনৈতিক কিছু কামনা করবে না। পরিশেষে আল্লাহ বলেছেন যে বড়ই বরকতপূর্ণ মহা সম্মানিত মাহাত্ম্যের অধিকারী তোমাদের রবের নাম। তাই মানুষের উচিত এক আল্লাহর উপর ঈমান আনা, ঈমান এনে একমাত্র তার ইবাদত করা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওমা হলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেছেন, শুধু আমার ইবাদত করার জন্য মানুষকে সৃষ্টি করেছি, অন্য কিছুর জন্য নয়। পরিশেষে আমি দুনিয়ার সব মানুষকে আল্লাহর একান্ত পছন্দনীয় ধর্ম ইসলাম গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমিন সুম্মা আমিন।